তুর্কি সাইপ্রাসে আসার জন্য আমাদের এই সমস্ত ধোঁকাবাজি কথাবার্তা কেউ বিশ্বাস করবেন না এবং টাকা পাসপোর্টের লেনদেন করবেন না। হ্যালো গাইস, এরকম চিলবিশ সবসময় আপনাদের মেসেজ বা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকে দুইটা কমেন্টে রিপ্লাই দিব এরকম যে, প্রথম কমেন্ট, ভাই একজনের পারমিট বা ভিসা দিয়ে কি অন্যজনকে নিয়ে যেতে পারবে? হয়তো বা তার মামা তার এরকম ধরনের কথাবার্তা বলেছে যে একজনের পারমিট দিয়ে তোমাকে নিয়ে আসবো তুর্কি সাইপ্রাসে। ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। বিশ্বের কোনো দেশে একজনের কোনো ডকুমেন্ট দিয়ে আরেকজন যাইতে পারে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ধোঁকাবাজি কথাবার্তা, টাকা পয়সার লেনদেন করবেন না। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, এক ভাই কমেন্ট করছে, ভাই এরকম আমার আত্মীয়, নিকট আত্মীয়, সে বলতেছে যে টাকা পাসপোর্ট দাও, কনস্ট্রাকশন একটা ভিসা করে আমি তোমাকে নিয়ে যাব তুর্কি সাইপ্রাসে। তো এখন কি করা উচিত? টাকা পয়সা জমা দেওয়া উচিত কিনা? না ভাই, কখনোই উচিত না। তো এই মুহূর্তে তুর্কি সাইপ্রাসের বিষয়টা বন্ধ। আপনারা কোনো ধরনের টাকা পয়সা বা পাসপোর্টের লেনদেন করবেন না কারোর সাথে। বিষয়টা খুলুক, তারপর চেষ্টা করেন। ভিডিওটা সবার উদ্দেশ্যে, শুধু যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে না। এরকম যে তুর্কি সাইপ্রাসের যেসব মামারা আছে এই ধরনের ধোঁকাবাজি করতেছে আপনাদের সাথে, কেউ কোনো প্রকার টাকা পাসপোর্টের লেনদেন করবেন না, ঠিক আছে? একজনের কমেন্টের কারণে আমি সবাইকে জানানোর চেষ্টা করলাম বিষয়টা। সবকিছু মিলায় ধন্যবাদ।